कास्ट रगै बरक लेखामुंनि बागै याप्रि रमजाकनानि न गसुइ लामसुगुइ नाहालाइखा हास्ते बीजेपी लाई थांजाक एप्रिल तालनि 30 सालमारियो मन्त्री बखरक नरेन्द्र मोदीनि तैफांबाय केन्द्र मन्त्री सभाव हाकतर कास्ट रगै बरक लेखामुं खलायनानि बागै याप्रि रमजाखा केन्द्र मन्त्री सभाव साक्लाइजा ककन लामसुगुइ गसुइ नाहालाइखा प्रदेश बीजेपी फार्सालो बीजेपी हास्ते हाबानागो ककथुमनि बिसिंतै प्रदेश बीजेपी नि कासको तै एमपी नि बारजा नाहारजाक राजीव भट्टाचार्य केन्द्रीय मन्त्री सभानि साक्लाइमुंनो लाइबुमा रगजाखनै बलायै ककना रखा तै अबहायके याप्रि रमजाकमानि बागै मन्त्री बखरक नरेन्द्र मोदीनो खाका हामबाय याफरका बतै बसाका हाकतर 2011 बिसिव पाइथाक बरक लेखामुं अंगमानि आबुनि आगुलो 2021 बिसिव ताइसा सेन्सास अंगनानि ककतंगमानि फियाबा 2019 बिसिव कोरोनानि बागै बरक लेखामुंनि सामुं अंगलिया এই জাত গণনার বিরোধিতা করেছে ভেতরে এবং বাইরে। বিগত দুদিন ধরে দেখা যাচ্ছে যে বিজেপির বিভিন্ন নেতৃত্বদের যে এক্স হ্যান্ডেল বা সামাজিক মাধ্যম রয়েছে তাতে বিগত দিনে যে বিরোধিতা করে পোস্টগুলি করা হয়েছিল জাত গণনার সেটা মুছে ফেলা হচ্ছে। তো একদিকে এতদিন ধরে তীব্র বিরোধিতা, হঠাৎ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত এবং এই দেশের যে বর্তমান একটা পরিস্থিতি পেহেলগাম নেই, এই পরিপ্রেক্ষিতে কিভাবে দেখছেন আপনি বিষয়টা? প্রথম কথা হলো, আপনারা দেখেছেন যে 22 এপ্রিল যে অতর্কিত যে উগ্রপন্থার দ্বারা পেহেলগাঁওয়ে ভারতীয় যারা আমাদের টুরিস্টরা রয়েছেন, পর্যটকরা রয়েছেন, তাদের নিহত করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা মন্ত্রী সভার সদস্যরা রয়েছেন দেখেছেন যে এই বিষয়টাকে কোন রকম দুর্বল চিত্তে দেখা হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে পাকিস্তানের সঙ্গে যা যা করণীয় সেই কাজগুলি ওনারা করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে এই যারা উগ্রপন্থার সঙ্গে জড়িত, ভারত কোন সময় মোদীজির নেতৃত্বে বিগত দিনেও আমরা দেখেছি তার প্রতিশোধ নেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এরও প্রতিশোধ নেওয়া হবে। তার জন্য বিরাট পদক্ষেপ, যা পদক্ষেপ নেওয়ার সেটা করছেন। সর্বদলীয় বৈঠকও আমাদের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন। আমাদের অমিত শাহজি, রাজনাথ সিংজি ওনারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই উগ্রপন্থার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে এবং আগামী দিন যে আমাদের যে পদক্ষেপ, নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রী তার প্রতিশোধ নেবেন, সেটা পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই কাস্টিজম সেন্সাসের বিরোধিতা করেছে বিহারে, আমরা যদি দেখি বিহারে একটা সময়ে এই কাস্ট সেন্সাসের উপর সেই সময় তারা সার্ভের কাজ করেছিল এবং সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিভিন্ন উপলক্ষে পরিষ্কার এই বিজেপি এই যে কাস্ট সেন্সাস তার পক্ষে কথা বলেছে এবং সব সময় এই যে আমি তো মূল লক্ষ্যটা আমি বললাম আপনাদের যে কাস্ট সেন্সাস কেন দরকার। কাস্ট সেন্সাস এই কারণে দরকার যে আমাদের যে মূল মন্ত্র যে আমরা সবকা সাথ সবকা বিকাশের আমরা দেখি এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এই যে কাস্ট সেন্সাসের মাধ্যমে সরকারের কাছে যে তথ্য, যে প্রকৃত কারা অর্থনৈতিকভাবে, ইতিমধ্যে আপনারা জানেন যে যেটা আমি প্রারম্ভিকে বলেছি যে 10% রিজার্ভেশন ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এখন আরো নতুন করে পালক যুক্ত হয়েছে যে কোন জাতি গোষ্ঠী কতটা দুর্বলতা রয়েছে, তাদেরকে প্রকৃতভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতা যাতে পৌঁছে যায় তার প্রয়াস, এটা একটা বিশাল পদক্ষেপ বলে আমি বিশ্বাস করি। কিন্তু বতাই বসাকা কংগ্রেস ইন্ডি कथालाइमुं बाय कास्ट रगै बरक लेखामुंनि सामुं
borokni bagai salbrom thongrangni hatiar haike samung khlaifai tongo fiaba mantri bokrok Narendra Modi ni imang angkha caste census rwgui joto hodani bororongni thani shepsap sogoi rwnani mantri bokrok Narendra Modi ni teiphangbai kendro hapangni faisingtei saklaijak kokno rwgui biksit Bharat ongoi tongmani aboni chingsasa phunukmari nukjakha যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটে সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা সেটা একটা প্রয়াস সবসময় করে আসছে কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের এই যে কাস্ট জনগণনা এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছে তার মধ্যে যারা অনুন্নত আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং 2047-তে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছে তার একটা জ্বলজ্বলন্ত উদাহরণ এখানে কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব সেই যে কাস্ট জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024-এ এই প্রসঙ্গে এই বিষয়ে এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত 30 এপ্রিল তা কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয় আমরা জানি যে 1951 সন থেকে 2011 পর্যন্ত প্রতিবার যতবার সেন্সাস হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি তথ্য হয়েছে কিন্তু ওবিসি সেই সময় ওবিসি জাতিকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু এটা নতুন করে ওবিসি সম্প্রদায়কেও সেই জনগণনার যে তথ্য সেই তথ্যের সংগ্রহ মানে তাদেরকে সংযুক্ত করা হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে গত 30 এপ্রিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের যে ডেভেলপমেন্ট উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন তাতে আরো একটা পালক সংযুক্ত হয়েছে সেটা হলো হাই স্পিড করিডোর যেটা মেঘালয় থেকে 5 গ্রাম আসাম পর্যন্ত প্রায় 166.80 কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর NH6 তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটি ঘোষণা করেছেন এই প্রকল্পে আমি প্রথমেই বলেছি 166.80 কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ করা হবে যেটা মেঘালয়ে 144.80 কিলোমিটার এবং আসামে প্রায় 22 কিলোমিটার সেখানে রাস্তা কভার হবে এই প্রকল্পে মোট ব্যয় হবে 22,864 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরো উন্নত করা হবে তার ফলে এই রাস্তার ফলে এই করিডোরের ফলে ত্রিপুরা মিজোরাম মণিপুর ও আসাম বরাক উপত্যকার অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং লজিস্টিক দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে এবং এই যে রাস্তা নির্মাণ হবে তার ফলে যে ট্যুরিজম এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত এত বড় প্রকল্প এত বড় রাস্তা এত হাই স্পিড করিডোর যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়েছেন তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাই
kokthum panda khlai haste BJP kasku teitabokni MP Rajiv Bhattacharya botei bosaka 2010 bisiwo মন্ত্রী বকরক মনমোহন সিং লোকসভাব কাস্ট সেন্সাস খ্লাইনানি বাগৈ কগ্রিমানি ফিয়াবা 2011 বিশিও সেন্সাস ওংখা ফিয়া আরব কেবেংখা কেবেংনাই বদলরক আবনি আগুলতেই কাস্ট সেন্সাস খ্লাইজাগলিয়া বতৈ বসাকা কাস্ট সেন্সাস খ্লাইমুংনি বিসিংতৈ SC ST tei OBC category borok rokni borok lekhamung khlaijake statistic hapangni thani sogoinai hini saka MP Rajiv Bhattacharya জাত গণনার দাবি তাতে দেশে বিভাজন সৃষ্টি হবে এবং সংসদের ভেতরে তো বিজেপি দল নিজেই এই জিনিসটার প্রতিবাদ করতেন না প্রতিবাদ কোনো সময় করেনি আমি তো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে এবং 2024 18 সেপ্টেম্বর মাননীয় অমিত শাহজি এই সম্পর্কে বিস্তারিত কিন্তু লোকসভায় উনি বলেছেন যে আমরা এই জাতিগত গণনা আমরা করতে চাই কিন্তু কংগ্রেসের বক্তব্য তো ওদের দাবি ফল এবং কালকে বাজি পটকা ফুটিয়ে তারা স্বাগত জানিয়েছেন এবং আজকেও তারা সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছে যে জাত গণনা সেটা কংগ্রেসের দাবির ফল আমি আপনাদের কাছে বলি আমি যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি যে 2010 সালে 2010-এ যে সমস্ত রাজনৈতিক দল এটা আমার কথা নয় এটা আপনারা আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে 2010 সালে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে কিন্তু পরবর্তীতে একটা সেই সময় একটা কমিটিও গঠন করা হয় এবং সমস্ত রাজনৈতিক দল এই যে জাতিগত সেন্সাস তার সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল কিন্তু সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম 2011 সালে এই যে সেন্সাস কাস্ট সেন্সাস হবে তার বিরোধিতা করেছিল এবং বলা হয়েছিল যে 2011 সালে সেন্সাস কিন্তু জেনারেল সেন্সাস এটা ডিক্লেয়ার করেছে কাস্ট সেন্সাসের কথা ঘোষণা করেনি পরবর্তী সময়ে যখন সমস্ত বিরোধী দল সমস্ত রাজনৈতিক দল যখন প্রেসার ক্রিয়েট করা হলো তখন তারা বলেছিল যে আমরা আলাদা করে এই জনগণনার উপর মানে এই যে কাস্ট সার্ভে আমরা করাবো সেন্সাস নয় সার্ভে করাবো কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেই সময় একটা SECC একটা গঠন করা হয়েছিল কিন্তু কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সেখানে ব্যয় করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ভুল তথ্য সংগ্রহ করেছিল সেই সময় কংগ্রেস এবং এই যে সার্ভের কাজ আজ পর্যন্ত সেটা প্রকাশিত করা হয় তো কংগ্রেস কিভাবে সেখানে বড় গলায় বলতে পারে যে আমাদের দাবি 2010 সালে যেখানে প্রধানমন্ত্রী ওনাদের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং তথ্য দিয়ে বলেছিল যে প্রতিশ্রুতিও দিয়েছিল লোকসভায় যে আমরা কাস্ট সেন্সাস করাবো কিন্তু পরবর্তী সময়ে তারা করেনি 2011 সালে তো এইটা থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সেটা তার বিরোধিতা করেছিল এবং কংগ্রেস এখন উল্লাস করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন যে তাদের দাবি মানা হয়েছে কিন্তু 2010 সালের কথা তাদেরকে জিজ্ঞেস করবেন যে 2010 সালের যে প্রতিশ্রুতি 2011-তে কেন সেটা করা হয় না এবং তার সুনির্দিষ্ট রাজনৈতিক পরিমণ্ডলে দল কাকে কোথায় দায়িত্ব দেবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করে এবং সেখানেই সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী সময়ে সবার সামনে রাখা হবে তো দল তাকে যে সময় দায়িত্ব দেবে সেই দায়িত্ব কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি এই কার্যকর্তাদের মূল্যায়ন করে এবং এই কার্যকর্তাদের মূল্যায়নের মাধ্যমেই আগামী দিন দলের নেতৃত্ব নির্ধারণ করা হবে এবং সঠিক সময়ে নিশ্চয়ই আপনাদের কাছে সেটা প্রস্তুত করা হবে সঠিক সময়টা কি এই মাসেই না যুদ্ধের জন্য বিদায় গেছে ধন্যবাদ